পণ্ডিত জওহরলাল নেহেরু একবার বলেছিলেন, এক উজ্জ্বল অতীত কর্মময় বর্তমানের মধ্য দিয়ে স্বর্ণালী ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ অতীত ছিল উজ্জ্বল, কর্মময় বর্তমান, এর মাধ্যমে স্বর্ণালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। তো এই তিনটি কালকে তিনি এক সূত্রে গেঁথেছেন, যাতে একটা যাত্রা সফল হতে পারে। কিন্তু এই মতের বাইরে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি ভিন্ন মত পোষণ করেছেন। তিনি দেখিয়েছেন যে বর্তমানই হলো আসল, বর্তমানটাই হলো সেরা সময়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্যার উইলিয়াম অসলার তিনি ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। কোনো এক বসন্তের সন্ধ্যায় তিনি বক্তব্যে বললেন যে, আমি যখন আটলান্টিক মহাসাগর পাড়ি দেই, জাহাজের ক্যাপ্টেন একটি বোতামে টিপ মারার সঙ্গে সঙ্গে জাহাজের সব কিছু জেগে ওঠে এবং জাহাজে গতি তৈরি হয় এবং অনেক শব্দের সঙ্গে সঙ্গে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেন জাহাজের আলাদা হয়ে যায়। ঠিক তোমাদের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে, সেই রকম তোমাদের মধ্যে চেতনা রয়েছে, সেই গতি রয়েছে। যদি ঠিকঠাক ট্রিগারে বোতামে চাপ পড়ে, তোমাদের মধ্যে সেই গতি তৈরি হবে এবং নিরাপদে একটি যাত্রায় তোমরা পৌঁছে যাবে, একটি গন্তব্যে তোমরা পৌঁছে যাবে। তিনি বলেন, অতীতকে সমাধিতে দিয়ে দাও, অতীত সমাধিস্থ করে দাও এবং ভবিষ্যৎকে রুখে দাও, ভবিষ্যতের পথ রুদ্ধ করে দাও এবং বর্তমানটাই তোমার সেরা সময় এবং ভবিষ্যৎ বলে তোমার কিছু নেই। যা কিছু করবে বর্তমানের ফলই ভবিষ্যৎ। এবং একই সাথে তিনি বলেন, বর্তমানকে আলিঙ্গন করো গভীরভাবে। মানুষের মুক্তির দিন হলো আজ, এজন্য বর্তমানকে সর্বোত্তম ব্যবহার করো। কিন্তু তাই বলে কি ভবিষ্যৎ থাকবে না? ভবিষ্যৎকে কি আমরা অস্বীকার করব? কিন্তু না, তিনি বললেন, আজ খুবই গুরুত্বপূর্ণ এবং সেরা পথ হলো সমস্ত বুদ্ধি, ক্ষমতা আর আগ্রহ দিয়ে আজকের কাজ করে যাওয়া। এটিই হলো সেরা কাজ। ধন্যবাদ সকলকে।